রমজানের শেষের দশকে লাইলাতুল কদর তালাশ করবে। কথা কয় না? কি তালাশ করবে বলেন? কি তালাশ করবে? লাইলাতুল কদর তালাশ করবে। কারণ এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই রমজান আমাদের মাঝ থেকে চলে যাবে, কিন্তু এই রমজানে আল্লাহ এমন একটি রাত ঈমানদারদেরকে দিয়েছেন, যেই রাতের গুরুত্ব একজন মুমিনের কাছে আছে, মুত্তাকির কাছে আছে, একজন খাঁটি রোজাদার আল্লাহর বান্দার কাছে আছে। কিন্তু যারা রোজাই পালন করে না, এরা এদের কদরই কি? ও কদর কি বোঝে? কদর বোঝে না। পরের দিন খালি কর্তব্য পেপারে দেখবে লাইলাতুল কদরে মসজিদে জায়গা না হইয়া রাস্তায় নামাজ পড়লেন মুসল্লিরা। কথা কয় না? কথা কয় না? এই তো সমাজের হালচাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে মহামান্বিত এক রজনীতে নাজিল করেছি, যেই রজনীর নাম হলো লাইলাতুল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি। নবীজি, আপনি কি জানেন এই কদর কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাষায়, আপন ভাষায় সুন্দর করে জবাব দিয়ে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরি রজনী হলো হাজার মাসের চেয়েও অপেক্ষা উত্তম। বলুন সুবহানাল্লাহ। হাজার মাসের চেয়ে অধিক উত্তম। হাজার মাসই না, এর চাইতেও। সুবহানাল্লাহ। যেটা হিসাব করলে 83 বছর 4 মাস হয়, এই হাজার মাস হিসাব করলেন এর চাইতে উত্তম। এর বেশি হতে পারে, 1500 হতে পারে, 1200 হতে পারে, আরো বেশি হতে পারে। কত বেশি হইতে পারে এটা আল্লাহ ভালো জানে। কে জানে? আল্লাহ ভালো জানে। তাহলে এক রাতের এত দাম যে ওই এক রাত্রিতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার চাইতে অধিক সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদা রমজানের শেষের দশকের লাইলাতুল কদরের একটি রজনী। সুবহানাল্লাহ। কবে হবে আমরা জানি না। আমরা 20 তারিখ থেকে শেষ রমজান পর্যন্ত তালাশ করব। শেষের দশকে ইবাদতে মনোযোগী হব। শেষের দশকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কোরআন নাজিলের এই রজনীকে তালাশ করার জন্য আমরা ওই যে কোন কাজ করতে গেলে, শক্তিশালী কাজ করতে গেলে যেরকম মাথায় গামছা বাঁধেন, শেষের দশকে ঈমানদাররা এইভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এইভাবে ইবাদতের প্রতিযোগিতায় নামবে। যেই শেষের দশকের প্রত্যেকটি রাত আমি নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর ইবাদত করে কাটাবো, যাতে আমার কাছ থেকে কদর মিস না হয়। সুবহানাল্লাহ। আর কদর মিস না করতে চাইলে সবচাইতে উত্তম কাজ হলো ইতিকাফে অবস্থান করা, মসজিদে ইতিকাফ করা। যদি ইতিকাফে থাকতে পারেন, এই 10টা দিন দুনিয়াবি সমস্ত কাজ, দুনিয়ার জন্য তো 12টা মাস দিয়ে দিলেন, আল্লাহর খুশির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যদি ইতিকাফে 10টা দিন মসজিদে অবস্থান করতে পারেন, স্ত্রী সন্তানের জন্য, দুনিয়ার জন্য তো অনেক কিছু করলাম, কিছুই তো পাইলাম না। একটু 19-20 হয়ে গেলে বিবির মন পাওয়া যায় না। কি করছো আমার জন্য? আজকেই তুমি মরে গেলে আমার কি হবে? আমাদের তো কোনো ভবিষ্যৎ নাই। ছেলেগুলোর জন্য এত কিছু করলেন, মেয়েদের জন্য এত কিছু করলেন, একটু 19-20 হয়ে গেলে বাবা কি করছো? অমুকের বাবাই তো 10 তলা 20 তলা বিল্ডিং বানাইছে, তুমি কি করছো? কথা কয় না? কি করলাম রে ভাই দুনিয়ার জন্য? কি না করলাম? যাদের জন্য রক্ত পানি করলাম, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেললাম, যাদের জন্য এত পরিশ্রম করি, সেই স্ত্রী সন্তান, তাদের কাছে যা দেখেন তো আসলে কি আপনি আপনার স্ত্রীর মনের মতো একজন স্বামী হতে পেরেছেন? আপনার সন্তানদের কাছে সত্যি কি আপনি একটা ভালো বাবা হতে পেরেছেন? পার নাই।
তাদের চাহিদা মেট ফ্রি ফায়ার, না হলে পাবজি অনলাইনে, অথবা বান্ধবীর সাথে সেটিং। এত সেটিং করে কি করবা? ওই যে পাকিস্তানের এক মুরব্বী চাচা বিয়ে করলো 70 বছর বয়সে। চাচা 22 বছরে এক যুবতী বিয়ে করছে। বউ পায়া চাচার মাথা ঠিক নাই, খালি ভিডিও করতেছে, শুট করতেছে, টিকটকার যায় চাচার বাড়ি ঘেরাও, যে চাচা আসেন চাচি নিয়ে একটা ছবি তুলি। ফেসবুকে ছবি ছাড়িয়া চাচা বলতেছে, সবাই তো পরকিয়া করে, হ্যাঁ সবাই তো গুনাহ করে, আর আমি বিয়ে করছি, আলহামদুলিল্লাহ চাচা আপনি বিয়ে করছেন, ভালো কথা। তো বউরে নিয়ে এই যে ফটোশুট করতেছেন সিনেমা স্টাইলে, এগুলো কেন করতেছেন? এই পাকিস্তানের মুরব্বী চাচা 70 বছর বয়সে এক 22 বছরের তরুণীকে বিবাহ কইরা ভিডিও কইরা ভাইরাল করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। আসলে বউ কি দেখানোর জিনিস? বলেন, আপনি বিয়ে করেছেন ভালো, আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনাদের জন্য, কিন্তু এগুলো কি করতেছে? সিনেমাকে হার বানাইতেছে। লক্ষ লক্ষ তরুণ হতাশ হয়ে যাচ্ছে যে চাচা কামটা কি করলো আর আমরা কি করতেছি। যুবক এত সেটিং কইরা, ফিডিং দিয়া, নানান ধরনের প্রস্তাব দিয়ে একটা বউ খুঁজে পায় না। আর চাচার কাছে পয়সা আছে, সম্পদ আছে, টাকা আছে। যদি কারো জায়গা জমি থাকে, সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, আর বুড়া বয়সে বইয়ের অভাব হবে না, কারণ ওর কাছে কি আছে? সম্পদ আছে, টাকা আছে। আর যুবক তোমার কাছে আছে কি? ফ্রি ফায়ার খেলিয়া, অনলাইনে জুয়া খেলিয়া, নিশাদ্রব্যর টাকা, সেটা জোগাড় করা টাকা নেই। তুমি মানুষের কাতারে করো। আল্লাহ এই সমস্ত যুবকদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাকওয়া, তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয় যদি থাকে, আপনি রোজা থেকে আর সময় কাটে না, হুজুর সারাটা দিন কি করব, রোজা থেকে সময় তো কাটে না। সকাল 9টায় টেলিভিশন চালু, সিনেমা দেখতেছে, গান শুনতেছে, হিন্দি গান, বাংলা গান, দেশি ছবি, বিদেশি ছবি দেখা আজান হইল, টিভি বন্ধ, মসজিদে আসলো, নামাজ পড়লো, যায় আবার টেলিভিশন চালু। চাচা রোজা থেকে সময় কাটে না, তরুণ যুবকের সময় কাটে না, বাড়ির মা বোনদের সময় কাটে না। এই জন্য রোজা থেকে সারাদিন টেলিভিশন, মোবাইলে নাটক, সিনেমা দেখা দেখা সময়গুলো কাটায় দিতেছে। আর বলতেছে, হুজুর রোজা থেকে টিভি দেখলে কি রোজা ভেঙে যাবে? আপনি দেখলেনটা কি? আপনি দেখলেন সিনেমা, আপনি শুনলেন গান, এরপর আবার হুজুরের কাছে আইসা বলা লাগে, আপনি যে কাম করেছেন এর মাধ্যমে আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, রোজা থেকে এগুলো করা জায়েজ আছে না নাই? কথা বোঝেন নাই? রোজা থেকে গান শোনা যাবে? হ্যাঁ, রোজার পরেও শোনা যাবে? হারাম তো হারাম হয়ে আছে। সিনেমা দেখা রোজার আগেও হারাম ছিল, এখনো হারাম। গান শোনা আগেও হারাম ছিল, এখনো হারাম। আপনি টেলিভিশন দেখে সময় কাটাইতেছেন। আরে ভাই, সময় কাটে না, কোরআন পড়ে সময় কাটান, ইসলামিক বই পড়ে সময় কাটান, জিকির করে সময় কাটান। এই রমজান মাস আসছে ইবাদত করার জন্য, তামাশা করার জন্য নয়, নাটক সিনেমা দেখার জন্য নয়, মোবাইল টিপে টিপে সারাদিন সময় নষ্ট করার জন্য নয়। রমজান বিদায় নিয়ে চলে যায় আর আপনার তামাশা শেষ হয়নি। আপনি নিজেকে এখনো পরিশুদ্ধ করতে পারলেন না, তাকওয়ার গুণ এখনো অর্জন করতে পারলেন না। আপনার অন্তরে আল্লাহর ভয় থাকলে, আপনি সত্যি যদি একজন ইমানদার হয়ে রোজা পালন করেন, তাহলে দিনের বেলায় হোক আর রাতের বেলায় হোক আপনি আর টেলিভিশন দেখবেন। দেখেন কি খবর, দেখেন ইসলামিক ওয়াজ শুনেন, কোরআন তেলাওয়াত শুনেন, ভিন্ন কথা। যেগুলো দেখা জায়েজ আছে সেগুলো দেখতে পারেন, রিমোট তো আপনার হাতে। কথা বোঝেন নাই? আপনি কি দেখতেছেন? বোঝেন নাই কথা, মনে বোঝেন না? আমি কি দেখাকে হারাম করে দিলাম? দেখা হারাম না, দেখতেছেন কি এটার উপর নির্ভর করতেছে হালাল আর হারাম। কথা বোঝেন নাই? হালাল হারাম আপনার উপরে। আপনি যদি কোরআন তেলাওয়াত শুনেন, ওলামা ইকরামদের ওয়াজ নসিহত শুনেন, তাহলে তো হারাম না। দেশের প্রয়োজনীয় খবর দেখতেছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি রং ঢং দেখেন, নাচ গান দেখেন, তখন তো আর এটা জায়েজ থাকলো না, হয়ে গেল কি হারাম।
তো কন্ট্রোলটা হলো আপনার উপরে, আপনার নফসের উপরে, আপনার বিবেকের উপরে, আপনার দেখার উপরে।